বলছে রস দাও। গল্পটা বলবো নাকি? গল্প বলবো। রস আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, কাঁচা রস আর পাকা রস বলে কয়। পাকা রস পেলে পরে ভালো লাগে সাধুদের অন্তরে, আর কাঁচা রসে যুবক যুবতী মত্ত হয়ে রয়। ছোট্ট একটা গল্প মনে পড়েছে। এক সাহেব আর মেম, ওরা দুইজন বাংলায় ঢুকেছে। ওরা যখন কথা বলে, জানেন যত জ্ঞানী দলে, ওদেরও ইংলিশ কয়জনার বোঝার মতো যোগ্যতা আছে। ওই ইংলিশ সবাই বুঝতে পারে না। যেমন আমাদের বাংলা, সব জায়গার বাংলা সবাই বোঝে। বোঝে কি? দেখাইয়ে কথা, আরে বেটা হই না যা, কোন হানে যাইতাছস, সবাই বুঝবে কি? তারপরে খুলনা, ওইদিকে বাগেরহাট, ওইদিকে যেভাবে বলে। আর তারপর চট্টগ্রাম তো আরো ব্যাপার মারাত্মক। আই খাইতন না, আই খাইতন না, তো যাইতন না, আমি তো কিচ্ছু বুঝিনি। হ্যাঁ, হ্যাঁ, তা এখন ওই সাহেব আর মেম যখন কথা কয়, সবার বোঝা কিন্তু সহজ নয়। সাহেব যখন কথা বলে মেমের সঙ্গে, আর মেম তো কায়দাই আলাদা ওদের। একজন মধু বিক্রি করতেছে, চাক কাটা মধু বোতলে ভরি। সাহেব জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দিস? দোকানদার বলছে, দিস ইজ হানি। হানি? ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। এই কি হয়েছে? আরে কুকুর তোমারে কি অসুবিধা করেছে? কুকুর খারাপ নাকি? কুকুরই তো ভোলানাথ, কুকুরে কখনো ঝাঁটা দিয়ে পিটাবে না। এই তুই চুপ করে বয়, গান শোন। থাক থাক, কিচ্ছু কইয়ে না। ও যদি থাকতে বসতে চায় বসতে দাও, কুকুর তাড়ায় না। তোমরা ঘুমাইয়ে পড়ো আর কুকুর ঘুমায় না, বাড়ি পাহারা দেয়, ঠিক কি না? থাক, ও থাক না, কোনো ক্ষতি তো করছে না। পেশাব করতেছে, তা তোমরা পেশাব টেশাব করো, ওরা করবে না? তা দাও, ওই জায়গায় সেলুলাইট লাগাইতে হবে, সেলুটেপ। এইবার বলছে, ওটা কি? বলছে মধু। এটা কি মিষ্টি? হ্যাঁ মিষ্টি। তখন ওখান থেকে একটু ঢেলে সাহেবকে দিয়েছে ও দেশে গালে। ওরে বাবা, ভ্যারি সুইট, ভ্যারি সুইট। চাটা দিয়ে যা মধু পাইছে, ঠোঁটে খানিক লাগিয়ে আছে, মেম যাই ওই ঠোঁটে চাটা দিছে। আরে হাসার কথা না, ওদের ওই চাটাচাটি স্বভাব আছে। বিদেশে তো যাও নাই, দেখা হলেই অমনি চুমো দেয়। আমরা তো প্রণাম করি। আর দেখো নাই ওই যে আমেরিকার প্রেসিডেন্ট যখন ওই কে হলো, ওই যে ডোনাল্ড ট্রাম্প, একটা মেয়ে গেল চুমো দিয়েছে, দেখেন নাই? মায়ের চোখ শুয়ে কই এগুলো, ওটা আমাদের কাছে খারাপ। তবে এই সুমোটা এখন একটু কমিয়ে গেছে, কারণ ওই যে করোনার থেকে ভয় ঢুকিছে। করোনাটা ভালো কাজ করে গেছে, প্রেমিক প্রেমিকার সুমো বন্ধ করে দিয়েছে। এখন সাহেব মনে মনে ভাবে, তাই এইরকম মিষ্টি জিনিসের পাওয়ার হাউস কোথায় জানতে চাই। সাহেব জিজ্ঞেস করছে, হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? যে দোকানদার ও চিন্তা করতেছে, শালা ও আমার ব্যবসা মারতে চায়। তাহলে তোমারে সেই জায়গা আনি। বলে আসো, কাম হ্যার। ওরে নিয়ে গেছে, আম গাছে চাক হয়েছে, মধুর চাক দেখাচ্ছে। দ্যাট ইজ পাওয়ার হাউস অফ হানি। এখন কিভাবে কাটা যায়, কিভাবে আনা যায়?
তখন বড় একটা গাবলা এনে দিয়েছে আর একটা কাস্তে কাস্তে যা দিয়ে ধান টান কাটে। বলে একজন উপরে যেতে হয় আর একজন গামলা নিয়ে থাকতে হয় তলায়, ওইটা কেটে দিলেই ঝরঝর করে মধু পড়ে যায়। সাহেব আর মেম দুইজনার তো শক্তি সেম সেম। মেম ডেকে বলে সাহেবের ঠাই, তুমি নিচে থাকো আমি যাই। সাহেব তো গামলা নিয়ে তলায় আসে আর মেম ওই কাশি নিয়ে গাছে উঠিছে। আর যখন গেছে কাছে কাছে পোকা পাকনা উঁচু করতেছে। হ্যাঁ কোন হয়? আর ওই পোকার বাড়ি হচ্ছে বিহারে, কেবল বিহারের থেকে বাংলায় এসে চাক করিছে। এ কোন হয়? ওর মধ্যে রানী, ও दिए बानी। कौन है? मुझे काटने के लिए आया, ठुकने के लिए आया, उसको काट दो। যেই মেম কাছে কাছে গেছে, মেম কাশি বাঁধানোর আগেই ৩-৪ কুড়ি পোকা যাইয়ে জম্বের মতো কামড় আরম্ভ করেছে। আপনাদের আছে জানা, ওরা কিন্তু পায়খানা করে শোষে না, মাইরে সত্যি খালি মোছে, শোষে না, এক তেল নেয় না। আর শরীর ভীষণ কড়া, ভীষণ কড়া। যেই মেমরে কামড় দিয়েছে ওই মধুসাকে তো পোষ দিতে পারে নাই। মধু পড়ার আগে মেম মধু ছাড়িয়ে দিয়েছে চ্যান চ্যান করে, কামড়ের চোটে হিসু করিয়ে দিয়েছে। আর সাহেব ভাবছে মধু পড়তিছে, ও গামলা ধরিয়ে বসে আছে। আরে কপাল! এইবার ওখান থেকে সাহেব নিয়ে মনে মনে ভাবে তাই ও আসার আগে আমি এক গাড়িও খাই। যেই মুখে দেশে রে ভাই, মিটিয়ে না নোনতা। সাহেব বলে এ বাঙালি এ কোনটা? এ তো নোনতা। বাঙালি বলে সাহেব ভাই এটা কাঁচা মধু, এখনো পাকিয়ে পারে নাই। এই জন্য রস আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। পাকা রস আর কাঁচা রস বলে করেছে বর্ণন। আর একখানা গাইব গান, দেব আমি সমাধান, ভক্তিভাবে ভক্তবৃন্দ করিবেন শ্রবণ। আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে সজনী। একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি পাখি আমি সে কি আমায় ভুলিবে কখন? লেডিসটা বন্ধ করে দিয়েছো কেন? এগুলো এক একবার কমিয়ে দাও কেন বাবা? একটা জায়গায় টিউন রাখবে। খুব অসুবিধা হয় গান গাইতে। হ্যালো হ্যালো, এই গানটা কে লিখেছে আপনারা সবাই জানেন, সারা পৃথিবীর বাঙালিরা জানে। এই গানটা লিখেছেন ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, কবি গানের বুলবুলি আমার দাদু গুরু প্রয়াত পরমশ্রদ্ধেয় পাগল বিজয় সরকার। আমাকে আরেকটু দিতে হবে।
যেমন আগে দিয়েছিলে সেরকম দাও। এই গানটা তিনি কেন লিখেছিলেন? একটা ঘটনা আছে। আমরা বিবাহ করলে স্ত্রী এবং স্বামীর সম্পর্ক হয়, কিন্তু সব স্ত্রী সহধর্মিণী নয়, আর সব স্বামী ধর্মপথের পথিক হয় না। অনেকের স্ত্রী খুবই ভালো, গলে তুলসী মালা, বাড়িতে তুলসীর পিড়ি, কিন্তু স্বামী ওগুলো ভালোবাসে না, আছে না? এই যে কি যন্ত্রণা, এটা কাউকে বলা যায় না। ব্যাটারি আছে তো ঠিক মতো? কখন ভরেছো দেখো, আমার মনে হচ্ছে কিন্তু আপ ডাউন হচ্ছে, আমার মনে হচ্ছে। পাগল বিজয় সরকার তার যে প্রথমা স্ত্রী, সেই প্রথমা স্ত্রীর নাম বীণাপাণি দেবী। উনি ছিলেন অনেক উন্নত মার্গের সাধিকা। কেমন সাধিকা? পাগল বিজয় সরকার যখন গানে যেতেন, উনি বাড়িতে বসে বুঝতে পারতেন এখন গান আরম্ভ হল। যতক্ষণ গান শেষ না হতো বাড়িতে উনি খাওয়া দাওয়া করতেন না, ঘুমাতেন না। কারণ আমার স্বামী গান শেষ করে তারপরে সেবা করবে, তারপরে আমি সেবা করব। আমি জানি না এইরকম স্ত্রী কজনার ভাগ্যে জোটে। আগে তো আর এইসব ফোন টোন ছিল না, আর বাস গাড়িও ছিল না, নৌকায় করে যেতে হতো, পানসি নৌকা। হয়তো 1 মাস 1.5 মাস পরে বাড়ি আসবে, কিন্তু কবে বাড়ি আসবে উনি বুঝতে পারতেন। বড় হাঁড়িতে ভাত রান্না করতেন। শাশুড়ি মা হয়তো বলতেন, বৌমা এত ভাত রান্না করছো কেন? মা, আজকে আপনার ছেলে দলবল নিয়ে আসবে। কি করে বুঝলে? বীণাপাণি দেবী বলতেন, মা, মনের মানুষের খবর তো মনেই বলে দেয় মা। ঠিক ওই দিনই পাগল বিজয় সরকার দল নিয়ে বাড়ি আসতেন। একখানা আঁচল পেতে দরজাতে বসে থাকতেন, আঁচল বিছিয়ে দিয়ে। বিনা, তুমি আঁচল বিছিয়ে দিয়ে বসে আছো কেন? বলে, তুমি বৃন্দাবনে গিয়েছিলে তো, তাই একটু ব্রজের ধুলি নেবার জন্য আমি দরজায় বসে আছি। পাগল বিজয় সরকার বলতেন, অবিনা, আমি তো বৃন্দাবনে যাইনি, আমি তো কবি গান গাইতে গিয়েছিলাম। বীণাপাণি দেবী বলতেন, আমাকে ফাঁকি দিও না। তুমি না কবির আসরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলে, একদিন নারদ ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, ভগবান তুমি মনের আনন্দে কোথায় থাকো বলো? তুমি তো বলেছো, আমি শুনেছি। তখন ভগবান বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মাদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। বাবা, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়েও থাকি না, আমি কৃষ্ণ কেলে শোনা। কোথায় করি বাস? যেখানে মোর ভক্তগণে মত্ত থাকে কৃষ্ণ নাম সংকীর্তনে, কৃষ্ণ কথায় আলাপনে, সেখানে আমি রাধা রানী সহ করি বাস। হরি হরি বল। তার নাম ভক্ত বৃন্দাবন। দাও দাও দাও, আমাকে একটু চরণ ধরি দাও। এমন স্ত্রী
যদি কারো মারা যায় তার কি অবস্থা হতে পারে এটা কি ভাষা দিয়ে বোঝানো যাবে? উনি গানের আসরে বসে গান গাইছে, এমন সময় ওনার বাড়ির কাজ করত যে ছেলেটা, তার নাম সজনী, সে এসে খবর দিল, সরকার মশাই আপনার পোষা পাখি চিরদিনের জন্য খাঁচা ছেড়ে পাখি দিয়ে চলে গেছে। পাগল বিজয় সরকার। ওমা, যারা স্বামী হারা, যারা স্ত্রী হারা, যারা পুত্র হারা, যারা প্রিয়জন হারা, মা তারা জানে যে কি বেদনা। তাই পাগল বিজয় সরকার ওই আসরে বসে গান গেয়ে উঠলেন, আমার পোষা পাখি উড়ে যাবে একদিন, ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলে আমায় বসে রূপালি স্ফটিকের পাখি ভরে আমার খাইতো মনে আমি আগে যদি জানতে মে পাখির মন, সে আমায় করিবে মন তারে দিতে না আমার কে এমন দরদি আছে আমি জানি সে বলে দেবে আমার কাছে মিঠুর পাখি আমার ওরে গেছে কোন মনে পাখি করল সর্বনাশ, এখন শুধুই হাহুতাশ কোন বনে পরি তার তালাশ। সেই
বনের পাখি সে তো বনে গেল জল ভরা দুঃখ সেই অসীম গগনের পাখি পাগল বিজয় কান্দে বসে বিজনে অন্তত 90 বৎসর আগে রচনা হয়েছিল এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের টান। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যাই আমরা যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে বলে আমাদের ঠাই সরকার মহাশয় বিজয় বাবুর পোষা পাখি চাই। এতো কারণ এতো কারণ এতো কারো একার পাখি নয় রে মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা কারো কাকাতুয়া কারো বা ময়নাটিয়া কারো উড়ে গেছে বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে কারোই হৃদয় নদীর পুল পুল ভাঙিয়ে দুল দুলিয়ে তার বুকে পড়ে টান চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গান পারে চায় শান্ত নদীকে বেদনায় কত বিরহ জ্বালায় কত লোকের পোষা পাখি জলধারা তাদের বইছে নয়নে আমি এখানেই শেষ করে দিলাম বিজয়ের পোষা পাখির গান। এইবার জন্ম নিয়ে মানুষ আবার মরে যাচ্ছে কেন
আচ্ছা নারদ, একটা কথা বলবো, এই জন্ম আর মৃত্যুর মধ্যে দিয়েই তো সৃষ্টির ভারসাম্য রক্ষা হয়। যদি শুধু জন্ম নিত আর না মরিত, তাহলে বুড়োর দলের কি হতো? এই বুড়োগুলো দিয়ে একদিন বিচলির পালা দিত। কোন বুড়ো বুড়ির মনে হয় না যে আমি আবার যুবক যুবতী হব? সবার মনে হয়। তাই যদি না হতো তাহলে পাকা চুলে কি কলপ লাগাতো? বিউটি পার্লারে গিয়া কত বুড়ি সেখানে সেজে গুজে আসে যুবতী সাজিয়া। কিন্তু এই সাজগোজ চিরকালের নয় রে, বুড়ো বুড়ি একদিন হয়ে যাবে। আবার যুবক যুবতী হতে হলে তার দেহটি পাল্টাবে। এই দেহ পাল্টাইয়ে আত্মা যখন আবার নূতন দেহে যাবে, নূতন একটা দেহ ধরে আবার শিশু হয়ে আসবে। আবার বাল্যকাল হবে, কৈশোরকাল হবে, যৌবনকাল আসবে। আবার সে আগের মতো সেই আনন্দে ভাসিবে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মরণ তুহু মম শ্যাম সমান। মৃত্যু না থাকলে পরে গ্রহ। মানুষ একবার বুড়ো হয়ে গেলে আর কোনোদিন যুবক যুবতী হতে পারত না কোনো কালে। মৃত্যু আছে বলে মৃত্যু বন্ধু আত্মাকে ছাড়াইয়ে নেয়, আর জড় দেহ শ্মশানে গিয়ে পোড়াইয়ে ফেলায়। আবার যখন কর্ম অনুসারে আত্মা জন্ম পায়, যেমন কর্ম তেমন ফল আবার পুনরায় জন্মায়। যদি মানুষের মতো কাজ না করে, সে কুকুরের কাজ করে, তখন কুকুর কুলে জন্ম ভগবান দেয় তারে। এই যে আমার বাবা শ্যামল ঢোল বাজায়, ওদের গ্রামের ঘটনা একেবারে জাজ্জল্যমান কথা করিব বর্ণনা। ওদের গ্রামে এক মহিলা ছিল, নিজের স্বামীকে ছেড়ে সময় পেলে বহু পুরুষের সঙ্গ সে করে। এত বড় অসতী নারী ছিল সে গো। স্বামীর মনে দুঃখ, কোনোদিনও বিয়ে করে ওকে একটুও পায় নাই সুখ। সেই বউটা মরে গিয়ে কুকুর হয়েছিল। কি ঘটনা একটু বলবো সভাতল। মায়া কুকুর করে দিয়েছে ভগবান। পুরুষ কুকুর ওর পিছনে ছুটে যায়, মরার মতো হয়ে গেছে, রাস্তার পাশে পড়ে রয়। উঠে গিয়ে খাবে কিছু গায়ে, সে শক্তিও নাই। একদিন স্বপ্নে স্বপ্নে ডেকে বলে ওর স্বামী চাই। ওর স্বামী বেঁচে আছে। স্বামীর কাছে স্বপ্নে বলছে, আমি যে অন্যায় করেছি তার জন্য আমি কুকুর জন্ম পেয়েছি। আমার যা সাজা আমি পেয়েছি, ওই রাস্তার পাশে গাছতলায় পড়ে আছি, আমি না খেয়ে মরে যাব, তুমি আমাকে দুটো খেতে দাও। পরের দিন তার স্বামী খাবার নিয়ে সেই গাছতলায় গেল। স্বামীকে দেখে দুই চোখের জল ছাড়িয়া দিল। এই যে দেখুন কর্মফল মানুষকে পেতে হয়, জন্মান্তর না থাকলে পারে কেমন করে পায়। এই জন্য মৃত্যু দেখো এই জগতে ভালো, এই মৃত্যু কিন্তু দেখাইয়া গেল নূতনেরই আলো। যেমন করবে করবে তুমি, তেমন ফলটি তোমার হবে। কেমন ভাবে এই জগতে আবার জন্ম পাবে। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। দেখবেন ছোট্ট ছোট্ট ছেলে আগের জন্মের কর্মের ফলে কৃষ্ণ নাম শুনেই ভাসে দুই নয়নের জলে। ছোট অবস্থায় কত তুলসীর মালা নেয়, মা বাবা সঙ্গে করে নিয়ে যায়।
প্রেমানন্দে হরি বলে ধুলাতে গড়ায়। আবার অনেক বুড়ো আছে দেখবেন, নাম কীর্তন যেটা হয় তার পাশে গিয়ে বসে বসে ওই কয়েকজন তাস খেলায়। কারণ ও কোনোদিন নাম ভালোবাসে নাই, আগের জন্মে মহাপাপ ছিল, এবার জন্মে আবার যে অপরাধ করে গেল। এই জন্মান্তরবাদ থাকে না, যদি মৃত্যু আর জন্ম না হয়। এটা করেছে ভগবানের বিধান, দিলাম পরিচয়। জন্ম মৃত্যু না থাকিলে কি মানুষ ঈশ্বর বিশ্বাস করে? আমি কোনোদিন যদি না মরিব এই ভাবনায় অন্তর। বৃকদত্ত একটু ছোট্ট বর পেয়ে শিবরে মারতে চায়, আর যদি কেউ এই জগতে অমর হয়ে যায় তাহলে ঈশ্বর বলে কেউ আছে? মানবে না রে ভাই। তাই জন্ম মৃত্যু সৃষ্টি করেছে বিশ্বের মালিক সাই। এই জন্য ভালো কর্ম করবে, তোমরা ভালো জায়গায় যাবে, আর খারাপ কর্ম করলে পরে খারাপ জন্ম পাবে। জন্ম হবে যথা কথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারায় পাবে তুমি তখন জ্ঞানের আলো। যাকে যেভাবে প্রশ্ন আমায় প্রথম করেছে দান, আমি ধরে ধরে সভা করে তার দিলাম সমাধান। দেখি এরপরে কোন কথা নারদ এসে কয়, সেই অনুপাতে এ সভাতে আলোচনা করব মশয়। কবিগান কিন্তু অল্প সময়ের নয়, কবিগান শেষ পর্যন্ত না গেলে যদি বাড়ি চলে যান তাহলে গানে আনন্দ পাবেন না। দেখবেন এবার ভেবে এইবার নারদ নূতন নূতন প্রশ্ন করে যাবে। আমি আবার আসরে আসিব জবাব দেবার তরে, তারপর দুইজন মুখোমুখি লড়াই হবে আসরে। শেষ পর্যন্ত জ্ঞানবান্ত করিবেন শ্রবণ, করজোড়ে এইটুকু আমি রাখলাম নিবেদন। ফ্রেন্ডস ক্লাবের ছেলে পেলেদের আশীর্বাদ করবেন দান, যেন প্রতি বছর করতে পারে ভালো ভালো অনুষ্ঠান। উলুধ্বনি হরিধ্বনি করেন ভক্তগণ, ওদের যেন হয় খাঁটি মঙ্গলানায়ন। আর কেন বেশি কথা বলি বাজে যাই, বেশি বলে প্রথমবারে প্রয়োজন আর নাই। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। দাঁড়াও 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 দাঁড়াও, যাবার আগে আর একটা কথা ওরে বলে যাই। নারদ, তোমার আমি একটা প্রশ্ন করি, তুমি জীবনে বিয়ে করলে না কেন? কেউ রে ভালোবাসে ধাক্কা খাইছো নাকি? যেমন বিধান রায় জীবনে বিয়ে করলো না কেন? ডক্টর বিধান রায় জানেন আপনারা? জানেন কি? কল্যাণী নামে একটা মেয়েকে ভীষণ ভালোবেসেছিল, কিন্তু তার বাবা দিল না, উনি গরিব ছিলেন তাই। এই জন্য জীবনেও বিধান রায় আর বিয়ে করে নাই। কল্যাণীর স্মৃতি রাখবার তরে এই কল্যাণী শহর দিয়েছে গড়ে, সেই কল্যাণী এই কল্যাণীর ভিতরে। নারদ, তুমি যে বিয়ে করো নাই ব্যাপারটা কি শুনতে চাই? তোমারে কেউ ল্যাং মারিছে নাকি? সেই কথাটা বলে যে ও সভ্য সবার ঠাই। নারদ মুনি, তুমি কেন বিয়ে করো নাই? ভক্তবৃন্দ তোমার কথা করিয়া শ্রবণ, সকলের মনে হবে আনন্দবর্ধন। বিয়ে করলে তোমার দ্বারা ছেলে মেয়ে হতো, সাধুর দ্বারায় আরো কত সাধু জন্ম নিত নাকি? আর বিয়ে না করে তুমি হাতে নিয়ে বিনা এইভাবে ঘোরাফেরা তুমি করো কিনা? তার চাইতে বিনা নামে একটা মেয়ে তুমি যদি ভালো করে তাকে করতে বিয়ে, তাহলে তোমার দ্বারা সাধুগুরু জন্ম বটে হতো, জগতের লোক তো এখন ভালো মানুষ পেত নাকি? তবে বিয়ে করো নাই কেন জবাব করবে দান। আর তারে বলবো না এই সভ্য সমাজটার প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বলো, হরি বল, জয় ভবা। আমি কিন্তু আবার আসবো।